আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকে খুব সহজভাবে বানাবো গরম গরম মুচমুচে ডালের বড়া। কম উপকরণে আর খুব তাড়াতাড়ি এই বড়া বানানো যায়। চা বা ইফতারের সাথে খেতে একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে ডালটা নিয়ে নিয়েছি 1 বাটি। ডালটা আমি বাটির মধ্যে এবার পানি দিয়ে ভিজিয়ে দেবো। এখানে ডাল আমি মসুরির ডাল ব্যবহার করেছি আর মুগের ডাল ব্যবহার করেছি। মুগের ডাল 1/2 কাপ নিয়েছি। পানির মধ্যে ভিজিয়ে দিলাম। নিয়ে এবার আমি ভিজানো যখন হয়ে গেল তখন আমি শিলে বেটে নেব। এরকম করে আধ বাটা করে বেটে নিলাম। ডালটা বেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বাটিতে ডালটা আমি ভালো করে ফেটে নেব। যতক্ষণ না ফেনা ফেনা হলো ততক্ষণ অবধি আমি ফেটিয়ে নিলাম। আর নিয়ে নিলাম এখানে 1 চামচ বেসন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন নুন। দিয়ে দিলাম কুচানো লঙ্কা আর কুচানো পেঁয়াজ। আর দিলাম এখানে কুচানো ধনে পাতা। সব কটা উপকরণ দিয়ে ডালটা আমি আবারও ভালো করে মেখে আবারও 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে আমি ফেটিয়ে নিচ্ছি। যখন ফাটানো হয়ে গেল তখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল এবার গরম তেলের মধ্যে ছোট ছোট করে ডালের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে যাতে বড়াগুলো সুন্দর খাস্তা হয়। এভাবে সব কটা বড়া তেলের মধ্যে দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে কি সুন্দর সোনালি রং হয়ে যাচ্ছে। এভাবেই ভাজলে বড়াগুলো বাইরে খাস্তা আর ভিতরে নরম থাকবে। এবার তেল ঝরিয়েই তুলে নিচ্ছি গরম গরম ডালের বড়া। আবারও ওই তেলের মধ্যে সব কটা ছোট ছোট করে বড়াগুলো দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রকম সহজ আর মজার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বেল আইকন অন করে রাখুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।